হাজরিন, আমরা তো এতদিন বঙ্গবন্ধুর আদর্শে লালিত পালিত আমাদের মনের ভিতরে মোহতারাম হাজরিন, বঙ্গবন্ধুর আদর্শ তো অনেক দূরের কথা। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে নাকি সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরানো হইবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসরের ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ, সবাই তো উলঙ্গ থাকবে। আম্মাজান আয়েশা বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার নাম তো মুহাম্মদ, আপনার নাম তো আহম্মদ। আপনি সৃষ্টি না হইলে আসমান জমিন উল কায়নাত পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি হইত না। আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনিও কি হাসরের ময়দানে উলঙ্গ থাকবেন? রাসূল বললেন, অবশ্যই অবশ্যই আমি মুহাম্মদ হাসরের ময়দানে উলঙ্গ থাকব। আমি মুহাম্মদ, আমার কোনো হুঁশ থাকবে না। আমিও ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবো। মোহতারাম হাজরিন, নেতা নেত্রীর আদর্শ বাদ দিয়া মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। যদি মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন, আপনার মনের মধ্যে শান্তি, আপনার অন্তরের মধ্যে শান্তি, আপনার ঘরের মধ্যে শান্তি, আপনার মহল্লার মধ্যে শান্তি, আপনার গ্রামের মধ্যে শান্তি। মোহতারাম হাজরিন, ইতিহাস প্রমাণ করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উকবা সাহেবা টিকতে পারে নাই। বর্তমান এই মাসের 5 তারিখে, আগস্টের 5 তারিখে জালেম সরকার, খুনি সরকার, ফ্যাসিবাদ সরকার হাসিনাও টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ওনার থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার। রাষ্ট্রীয়ভাবে উনি মানুষের উপরে জুলুম করার কারণে টিকতে পারে নাই। আমরা যদি কেউ স্বামী হিসাবে আমার পরিবারের উপরে জুলুম করি, আমার জালেমগিরিও একদিন শেষ হয়ে যাবে। আমি একটা সমাজের নেতা হওয়ার কারণে আমিও যদি কারো উপরে জুলুম করি, আমার এই নেতাগিরি থাকবে না। মোহতারাম হাজরিন, এই ফেসিবাদ সরকারের এই পদত্যাগের এই পলায়নের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কত বাহিনী, ডানে বাহিনী, সামনে বাহিনী, পিছনে বাহিনী, কত ঘাট, কত অর্থ সম্পদ, এরকমভাবে বঙ্গবন্ধুর কন্যা হওয়া সত্ত্বেও উনি এরকম বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেই। এখন বলবেন, হুজুর এতদিন আপনি কয়েছিলেন, এতদিন আমি না, আমার বাপের ইউসুফ ছিল। জোরে বলেন, আমার বাপের ইউসুফ ছিল। আমিও 2013 সালে হেফাজতের মামলায় 7 বছর হাজিরা দিছি। মোহতারাম হাজরিন, আমরা এমন জায়গায় ছিলাম দুনিয়ার কেউ জানতো না। আমার মা মনে করছে মারা গেছি আমি। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমাদের কোনো সাক্ষাৎ ছিল না। নারায়ণগঞ্জে 2011 সালে নারী নীতিমালার আন্দোলন হয়েছিল। সেখানে আমরা আন্দোলনের ভিতরে অংশগ্রহণ করেছিলাম। খালি একটাই কথা, আমরা এখানে যারা আছি, লামি আলিদ ওয়ালাম ইউলাদ, এটা কি কোরআন শরীফের আয়াত না হাদিস? জোরে বলেন। কিন্তু এই শেখ হাসিনা বলেছিল এটা নাকি বুখারী শরীফের হাদিস। নারী নীতিমালার আন্দোলনে আমরা যখন নারায়ণগঞ্জে নামি, নারায়ণগঞ্জ শহরে তৎকালীন সময়ে কঠিন আন্দোলন হয়েছিল। ছোট থেকে ছোট মাসুম বাচ্চাদের পর্যন্ত ধরে নিয়ে গেছে। মোহতারাম হাজরিন, ইতিহাস প্রমাণ করে আমি আমার চাকরি জীবনে অনেক মসজিদ থেকে শুধু আদর্শের কথা, কোরআন আর সুন্নাহর কথা বলতে গিয়া চাকরি হারাইছি। 2-1 দিনে তারা ফোন করছে, হুজুর আপনি তো হকের পক্ষে ছিলেন। খোদার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই তৌহিদি জনতা ছাত্র ভাইদেরকে কেন্দ্র করে জালেমকে আল্লাহ রব্বুল আলামিন
উপযুক্ত যেন শাস্তি দেয়, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এখন আমি আপনাদের মসজিদের ইমাম হিসাবে আমার যত দূর বলার দরকার আমি এত দূর বলেই যাব। প্রতিহিংসা না করে আমরা আমাদের ভাইদেরকে আপন করে নেই, আমরা একজনকে ক্ষমা করে দেই। যদি আপনি ক্ষমা করে দেন, খুদার কসম আপনার হাসর নাসর হবে মুহাম্মদের সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই স্বাধীন দেশে আমরা আজ থেকে স্বাধীনভাবে চলবো। জায়গায় জায়গায় এরকমভাবে তাফসির হবে, থানার অনুমতি লাগে, সরকারের অনুমতি লাগে। আলেম ওলামারা মুখ খুলতে পারে নাই, সাধারণ মানুষ মুখ খুলতে পারে নাই। কিন্তু আজকা তারা যদিও নামাজ না পড়ে, যদিও শুকরের আদায় না পড়ছে, কিন্তু তাদের কলিজা ঠান্ডা। জোরে বলেন ঠিক কিনা? আমি আবার একটা কথা বলি, যারা দলীয়ভাবে তারা করত, তারাও মনে মনে ঘৃণা করত আমাদের সাথে অনেকেরই চলাফেরা। এই জন্য আমরা অতীত সব ভুলে গিয়ে আমরা ভবিষ্যতে আমাদের আশেপাশের মানুষ, আমাদের ভাই বোনেদেরকে আমরা নিয়ে কিভাবে মিল মহব্বতে চলবো সেটা আমরা সামনে ভূমিকা পালন করব। আর যারা নেতৃত্ব দিব, তারা এমন নেতৃত্ব দিব যে নেতৃত্ব দেওয়ার কারণে আপনার নামটা যেন এরকমভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার ভিতরে উঠে। এমন নেতৃত্ব দিবেন যে নেতৃত্ব দেওয়ার কারণে আপনার নামটা যেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার মধ্যে উঠে। আমার কথা ঠিক আছে নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যেন ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল করে দেখ। এই সরকারের আমলে লেখাপড়ার 120টা বাজছে। কয়শো 20টা? 120টা বাজছে। যেন আমাদের সন্তানদের লেখাপড়া আগের মতো হয়। নিউটনে পড়ে, হ্যাঁ শুধু হাতের ABCD অন পারে না। বিশ্বাস হয় না মনে আমরা গো? আমার কাছে তো ছাত্ররা হ্যাঁ নিউটনে পড়ে, শুধু হাতের ABCD কইতে পারে না। এটা কোন দেশি ভাষা এও বলতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন শিক্ষা ব্যবস্থাকে আগের মতো করে দেয়, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। জোরে বলেন ঠিক কিনা? আর এই জালেম সরকার বিতাড়িত হওয়ার একমাত্র কারণ হলো তারা শিক্ষার উপরে আঘাত করে, শিক্ষাকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ রব্বুল আলামিন তার বিচার দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো দুনিয়ার জমিনে শাস্তির সম্মুখীন করেন, আর আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। সর্বোপরি আমাদের সমাজের যারা আছি আমরা সবাই মিলেমিশে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের প্রতি মায়া মহাব্বত সৃষ্টি করে দেখ। সকলে বলেন আমিন। অনেক কইবে হুজুরের দেখছ নি গলার জোর বাড়ছে। আসলে গলার জোর এমনি বাড়ে নাই, এমনি বেড়ে গেছে। কি এমনি বেড়ে গেছে, ঠিক না? এটা না যতই সাফাদা রাখি এটা পরে ফুটতে দেবো গা, ফুটলে আবার সমস্যা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত